আসসালামু আলাইকুম। আমার নাম শেখ রবিউল ইসলাম। বাসা হচ্ছে ফরিদপুরে। তো আমরা শিখতেছিলাম জিন জাদুর চিকিৎসা, বশীকরণ বিদ্যা, শত্রু দমন, এভরিথিং। তো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে হাজিরাতের উপরে। আমরা গত ক্লাসে তাশখীস, রোগ নির্ণয় নিয়ে আলোচনা করছিলাম। খুবই জবরদস্ত মোজাররব পরীক্ষিত কিছু রোগ নির্ণয়, যেমন লবণ টেস্ট, পানি টেস্ট, কৈতন বা ডোর দিয়া মাপা, তারপরে হচ্ছে আপনার পাটকাঠি, তারপরে হচ্ছে আপনার অন্যান্য বিষয়গুলো আমরা প্রায় 5টার মতো আপনাদেরকে পরীক্ষিত এই দিয়েছিলাম আমল, যেগুলো দিয়ে আপনি হচ্ছে রোগ নির্ণয় করতে পারেন যে সত্যিকার অর্থে একজন মানুষ আসলে এই বিষয়গুলোতে আক্রান্ত কিনা, এটা আপনি চেক করতে পারবেন। তো আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে কে কে চেক করলেন এবং কে কি রেজাল্ট পাইলেন আমাকে একটু বলেন তো। কে কি আপনাদের বলছিলাম যে আপনাদের ফ্যামিলির মধ্যে হচ্ছে যতগুলো মেম্বার আছে আপনি হচ্ছে তাদেরকে লবণ পানি টেস্ট করবেন, এবং নিজে তো অবশ্যই গত ক্লাসেই করে ফেলার কথা, এবং রেজাল্টটা কি আসলো সেটা আমাকে একটু লেখেন। একটু দ্রুত সবাই লিখে ফেলেন, অলসতা করবেন না। আপনি কয়জন এবার টেস্ট করেছেন, কে কি ধরনের হয়েছে, স্বাদ পেয়েছে পানি বা লবণ, দ্রুত লিখে ফেলেন। 1 মিনিটের মধ্যে সবাই লিখে ফেলেন। আচ্ছা, আমি করছি লবণ টক লাগছে, আরেকজন আমি করছিলাম লবণ অনেক তিতা ছিল, আলহামদুলিল্লাহ আমি টেস্ট করছি আর সবাই আলহামদুলিল্লাহ নর্মাল, সেটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। হুজুর আমার পরিবারের সদস্যরা সবাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নাই। আমার খুব খারাপ অবস্থায়, তিতা, নর্মাল, লবণ টক এবং ঝাল লাগছে। 2জনের উপর করছি, একজনের অনেক তিতা। আমি করি নাই, আমার ঘরে অনেক বছরের রোগী আছে। তো অনেক বছরের রোগী আছে, আপনি চেক করবেন না। একজনের ঝাল লাগছে। আমি 8জনকে লবণ পোড়া খাওয়াইছি, 5জনের ঝাল লাগছে, 3জনের লবণের স্বাদ পাইছে। আচ্ছা, তিতা ও ঝাল লাগছে, দ্রুত লেখেন। কি অবস্থা, সবাই কি হয়ে গেলেন নাকি? আচ্ছা, পানি গলায় আটকে গিয়েছিল, কাল টেস্ট করবে ইনশাল্লাহ। দেখেন কি লেভেলে অলস আপনি, চিন্তা করেন, কালকে টেস্ট করবে। তিতা লাগছে, আর বাকিরা কি ঘুমাই পড়ছেন ক্লাসে, কেউ লিখতেছেন না? লবণ একটু মিষ্টি লাগছে, যাক চিনি মিশিয়ে দেন না, এটা এলো করছেন কাম। বাকিরা একটু লেখেন দ্রুত। আমি একা থাকি তাই করতে পারিনি। লবণ বা এই পানি টেস্ট করার সাথে একা থাকার কি সম্পর্ক? স্বাভাবিক ছিল, আমার খসখস লাগছে, নর্মাল আছে। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে আপনারা তো বুঝতে পারছেন যে আমরা যেই এই 5টা রোগ নির্ণয়ের তাশখীসের আমল দিয়েছিলাম সেগুলো যে কার্যকর, এবং এর মাধ্যমে যে আসলে সঠিকভাবে রোগ নির্ণয় করা যায় কোনো ধরনের বাটপাড়ি প্রতারণার আশ্রয় না নিয়েও, এটা তো আপনারা কনফার্ম সবাই, তাই না? কি বলেন, হ্যাঁ কি না? লেখেন তো। জি। তো আপনারা এখন নিজেরা রোগ নির্ণয় করতে পারবেন, এবং নিজেরাও করতে পারবেন, অন্যদেরও আপনারা করে দিতে পারবেন। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে আমরা হচ্ছে আজকে আলোচনা করব হচ্ছে অন্য কিছু নিয়ে, সেটা হচ্ছে রোগ নির্ণয় করার মাধ্যমে তো আর আপনি বিস্তারিত তথ্য পাবেন না। মানে আপনাকে হচ্ছে তিতা মানে, হুজুর আমি আপনাদের পদ্ধতিতে নিজেরটা দেখছিলাম কিন্তু কোনো পয়েন্ট আসে না, ফল আসে। আপনার আগের ক্লাসের আলোচনা এখন তো বলতে বলি নাই, সেটা হচ্ছে আচ্ছা ফল আসে হচ্ছে 1104। আচ্ছা আপনারা বলেন, 12 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কোনো দিন 1104 আসে, এটা আপনি আমাকে কেউ বুঝান তো। গ্রুপের মধ্যে কেউ অঙ্কে আছেন কি, মানে অঙ্ক পড়াশোনা করছেন? আমাকে একটু বোঝান, আমি মিটটা খুলে দেই, না দিয়ে পারলাম না। আপনারা একটু বলেন তো, 12 দিয়ে ভাগ করলে পরে এইটা আসার কোনো চান্স আছে? 1104 12 দিয়ে ভাগ করলে ভাগ শেষ। কারণ এটা এটা সিম, সেটাই কারণ হচ্ছে 12 দিয়ে ভাগ করলে 1104 আবার কোনোদিন থাকে নাকি, মানে আপনার ভাগ শেষ, মানে ভাগ শেষ তো 12 পর্যন্ত থাকলে হবে না।
সেগুলো তো এমনি বলতেছি, না মানে ভাগ করেন না নাকি? আমাদের তো ভাগ শেষ লাগবে, ভাগ ফল তো লাগবে না, আমাদের আমাদের লাগবে হলো ভাগ শেষ কত থাকে 1 থেকে 12-র মধ্যে। তো ওইটা হচ্ছে আমাদের প্রয়োজন। অনুমানযোগ কইরা, অনুমানযোগ কইরা ভাগ করে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো চলেন আমরা হচ্ছে আজকে ক্লাসে আসি, সেটা হচ্ছে হাজিরাত। হাজিরাত হচ্ছে তাশখিসের অ্যাডভান্স, মানে আপনি যদি ডাক্তারের কাছে যান তাহলে হচ্ছে কত আসবে। ডাক্তার 0 আসলে হচ্ছে আপনার হচ্ছে 12 ধরবেন, 12 আর 0 একই। আচ্ছা, আপনার হচ্ছে ই এই ডাক্তারের কাছে গেলে প্রথমত আপনাকে কি বলবে, ব্লাড টেস্ট দিবে, নর্মালি ব্লাড টেস্ট এটি সর্বপ্রথম দেন। প্রসাব আপনাকে টেস্ট দিতে পারে, এই দুটি আপনাকে দিবে, বা আদার্স অন্য কিছু টেস্ট দিবে। এগুলো হলো বেসিক, এর মাধ্যমে কিন্তু বোঝা যায় না যে স্পেসিফিক আপনার কি সমস্যা হয়েছে। এটা দিয়ে ধারণা করে সিবিসি টেস্ট করে, যেটা আপনার এই সিবিসি টেস্ট করার মাধ্যমে হচ্ছে আপনার কি হয়, আপনার হচ্ছে একটা ধারণা পাওয়া যায় যে তার রক্তের কোন ধরনের উপাদানের মাত্রা কতটুকু আছে, কোন ধরনের ইনফেকশন আছে কিনা শরীরে। কিন্তু ইনফেকশনটা আসলে কি কারণে হয়েছে এটা কি বোঝা যায় শুধুমাত্র সিবিসি করলে? মানে কেউ ডাক্তারের বিষয়ে বোঝান না, বোঝা যায় না, শুধু বোঝা যায় যে আপনার শরীরের ভিতরে একটা ইনফেকশন আছে। আর এটা কিসের ইনফেকশন আছে এটার জন্য আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আরও কিছু পরীক্ষা করতে হবে এটা ডিটেলে ভালোভাবে বোঝার জন্য যে আসলে ইনফেকশনটা আসলে কিসের আছে। তখন হচ্ছে কি হবে, আপনাকে হচ্ছে হয়তো যদি আপনি বলেন যে আমার পেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, তারপর যদি আপনাকে যদি এই ব্লাড টেস্টটা দিয়ে থাকে, সেখানে যদি ইনফেকশন পায়, তাহলে তাকে আপনাকে কি করবে, হয়তো পেটের মধ্যে কোনো জায়গায় আলসার বা অন্য কোনো সমস্যা আছে, পেটের ভালো মতো আলট্রাসোনো বা অ্যান্ড্রোস্কোপি বা ক্লোনোস্কোপি এগুলো দিবে, যাতে আরও বিস্তারিত তথ্য জানা যায় আসলে সমস্যাটা কিসে, মানে ইনফেকশনটা হয়েছে আসলে কিসে। তো এই ক্ষেত্রে মনে করেন যে এই রুহানি জগতেও আপনি যখন চিকিৎসা করতে আসবেন, একজন রুগী যখন আপনার কাছে আসলো, আসার পরে বললো হুজুর আমার এই সমস্যা, তো আপনি শোনা কথায় তার কাজ করবেন না, আপনি পরীক্ষা দিবেন যে আপনি লবণটা খাইয়ে দেখেন কেমন লাগে, বা পানিটা পান করেন কেমন লাগে। তো তারপরে হচ্ছে রুগী আপনাকে বললো ওরকম লাগে, তো আপনি বুঝলেন যে তার জাদুর সমস্যা আছে, আপনি বুঝলেন। তো বোঝার পরে এখন জাদুটা আসলে কি, কোন ধরনের জাদু, এটা কি বিচ্ছেদের জাদু, না এটা কি বশীকরণের জাদু, না মারণ কোনো বান ঠান মারা আছে, না কোনো বন্দিশ দেওয়া আছে রিজিকের বা শরীর স্বাস্থ্যের বা অন্য কিছুর, নাকি হচ্ছে অন্য কোনো সমস্যা, এটা আপনাকে তো বুঝতে হবে, না বুঝে তো আর আপনি চিকিৎসা শুরু করে দিবেন না। তো আপনি তো আর বলতে পারবেন না শুধুমাত্র তাসকিস করে যে তার জাদুটা আসলে কোন বিষয়ের, বা জাদুটা করলোটা কে, মানে কে জাদু করলো। ম্যাক্সিমাম মানুষ জানতে চায় যে হুজুর জাদুটা আমার করলো কি। তো এটা আপনি তো আর তাসকিস করে বলতে পারবেন না, এটা তো শুধু বলতে পারবেন যে জাদু করা আছে, এখন কি কে জাদু করছে, কি জাদু করছে এগুলো তো আর বলা যাচ্ছে না। পরবর্তীতে হচ্ছে জাদুটা কি খাওয়াই দিছে, না কোনো জায়গায় পুঁতা আছে, এটা পুঁতা থাকলে আমার বাড়িতে আছে, মানে রোগীর বাড়িতে আছে, নাকি গাছে আছে, না মাছের আছে, নাকি কবরস্থানে আছে, না শ্মশানে আছে, না চৌরাস্তায় আছে, না মাঠে আছে, আসলে আসলে ওটা কোথায়, না কুয়ার মধ্যে আছে, কোথায় আছে। তো এটা এটা জানার জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনি কি তাশখিস করলে এই বিষয়গুলো জানতে পারবেন? রোগ নির্ণয় কি এগুলো জানা সম্ভব? জানা সম্ভব না এবং বলাও সম্ভব না। রোগ নির্ণয় শুধু একটা বেসিক ধারণা দেয় যে আদৌ আসলে আপনার সমস্যা আছে কি নাই, কিন্তু হচ্ছে যখন শুনবেন যে সমস্যা আছে, তখন তো আপনাকে এটার বিস্তারিত বের করতে হবে যে আসলে সমস্যাটা আছে তাহলে কোথার থেকে আছে, কেন আছে। আচ্ছা, এটার জন্য আমরা কি করব, বড় ডায়াগনোসিস করব, সেটা হলো আমরা হাজিরাত করব। হাজিরাতের মাধ্যমে একটা জিন আসবে, একটা জিন অথবা ফেরেস্তা মোয়াক্কেল আসবে আপনার কাছে, সে এসে বিস্তারিত বলে দিয়ে যাবে অথবা দেখাইয়া দিয়ে যাবে যে জাদুটা অমুক জায়গায় আছে, অমুকে করছে, চেহারা দেখাই দিবে অথবা জায়গাটাও দেখাই দিবে, এবং জাদুটা কিসের সেটাও দেখাই দিবে অথবা লিখে দিবে, অথবা আপনাকে সরাসরি কথা বলার মাধ্যমে বলে দিবে, আপনি শুনতে পারবেন, অন্যরা শুনতে পারবে। তো এর জন্য আপনাকে কোনো একটা জিন অথবা ফেরেশতা মোয়াক্কেল কানেক্ট করতে হবে। কানেক্ট করলে পরে ওর মাধ্যমে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন, যেহেতু আমরা গায়েবের খবর রাখি না। আবার জিনেরা কি গায়েবের খবর রাখে বলেন তো? জিনেরা কি গায়েব জানে? যদি আপনি বিশ্বাস করেন যে জিনেরা গায়েব জানে, তাহলে কিন্তু আপনার ইমান নাই, আপনি কাফের হয়ে যাবেন। কারণ হচ্ছে জিনেরা কোনোদিনও গায়েব জানে না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ পাক, আল্লাহ পাক ছাড়া পৃথিবীতে কেউ গায়েব জানেন না। তো সেই ক্ষেত্রে হচ্ছে উনরা বলতে পারে কিভাবে যে আসলে জাদুটা কোথায় আছে, তারপরে জাদুটা কে করছে। দেখেন এগুলা কি অতীত না বর্তমান না ভবিষ্যৎ কন্ত, এই যে যে তথ্যগুলো দিচ্ছে এটা অতীত বর্তমান না ভবিষ্যৎ? অতীতের তথ্য দিচ্ছে। অতীতের তথ্য হচ্ছে গায়েব না, অতীতের তথ্য হচ্ছে আপনার হচ্ছে
আপনার একটা মাখলুক ওরা যেই ডাইমেনশন দেখতে পারে আমরা সেই ডাইমেনশনটা দেখতে পারি না, এতটুকু হলো পার্থক্য। যেমন ধরেন আপনি একটা পেটের মধ্যে একটা বাচ্চা আছে, বাচ্চাটা ছেলে না মেয়ে আপনি কিন্তু দেখতে পারবেন না, কিন্তু আলট্রাসাউন্ড করার মাধ্যমে হচ্ছে দেখা যাবে যে আসলে এই এর ছেলে না মেয়ে হচ্ছে। আচ্ছা এইটা কি গায়েব জানা হইলো? আপনি একটা আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে যে দেখলেন বাচ্চার মহিলার পেটের মধ্যে হচ্ছে মেয়ে সন্তান আছে, এটা কি গায়েব জানা হইলো? এটা তো খালিতে চোখে দেখা সম্ভব না। পৃথিবীর কোনো মানুষ কিন্তু খালি চোখে দেখতে পারবে না যে এর পেটের মধ্যে ছেলে না মেয়ে আছে, কিন্তু আপনি আলট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে দেখতে পারবেন যে আসলে ছেলে আছে না মেয়ে আছে। তো এটার মাধ্যমে কি গায়েব জানা হলো? মানে এটার মাধ্যমে কি শিরক হচ্ছে আপনার? হচ্ছে না কিন্তু। তো এরকমভাবে আমরা যেই জগৎটা দেখি না, টু ডাইমেনশনের যে জগৎটা আমরা দেখি না, রুহানি জগৎ যেটা আমরা দেখি না, জিনেরা সেটা দেখে। তো আল্লাহ পাকের সৃষ্টি দুইটা জীব যাদের বিচার হবে, মানুষ এবং জিন। তো জিনেরাও হচ্ছে মুসলিম আছে আমাদের ভাই, তো ওরা হচ্ছে যেই জগৎটা দেখে আমরা ওই জগৎটা দেখি না। তো আমরা ওদের সাথে কি করতে পারি, তাদেরকে বলতে পারি যে দেখো তো এই ব্যক্তির যে জাদু আছে, জাদুটা আসলে কে করলো। তো উনি যেহেতু রুহানি জগৎটা দেখে, যে জগৎটা আমি দেখি না, অ্যাজ এ মেশিন হিসাবে, একটা অ্যাজ এ রবট হিসাবে, অ্যাজ এ খাদেম হিসাবে আপনাকে সাহায্য করতেছে, যেহেতু তার কাছে ওই নলেজ বা আল্লাহ পাকের প্রদত্ত ওই ক্ষমতাটা আছে যে সে আমি যে জিনিস দেখি না উনি ওই জিনিসটা দেখে, এই অদৃশ্য জগৎটা দেখেছে, কারণ উনি উনি সত্তাটাই অদৃশ্য। তো যার কারণে ওনার সাথে যোগাযোগ করতে পারলে আমি ওনার মাধ্যমে ওই অদৃশ্যের খবরগুলো নিতে পারবো, যেটা আসলে গায়েব না, এটা উনার ক্ষমতার ভিতরে আছে। আল্লাহ পাক উনার ওই ক্ষমতাটা দিছে যে উনি হচ্ছে নিজেই অদৃশ্য এবং উনি অদৃশ্যর বিষয়গুলো দেখে, যেহেতু উনি থাকেই অদৃশ্য জগতে। তো উনি ওই বিষয়গুলো দেখে যেটা আমি দৃশ্যমান জগতে থেকে দেখি না। তো এর মানে এই না যে সে আল্লাহ পাকের কোনো গায়েব সে দেখতে পারে বা জানতে পারে, তারও লিমিটেশন আছে, আমারও লিমিটেশন আছে। তো যার মাধ্যমে এখানে কোনো শিরক কুফরের কোনো বিষয় না। আর ভবিষ্যৎ তো বলা যায় না, ভবিষ্যৎ কখনোই হচ্ছে মানুষ, জিন, ফেরেস্তা, দুনিয়ার এবং কোনো জায়গার কিছু হচ্ছে দেখতে পারে না ভবিষ্যৎ। কিন্তু অতীতে যেটা ঘটে গেছে বা বর্তমানে যেটা ঘটতেছে, কিন্তু ওটা আমার চোখের দৃষ্টিতে দেখা সম্ভব না, আর একজনের শক্তি আছে আল্লাহ প্রদত্ত, সে দেখতে পারে। এখানে শিরকের কিছু নাই। যেমন আপনি আকাশে মনে করেন লক্ষ লক্ষ মাইল দূরে বিভিন্ন তারকা আছে, বিজ্ঞানীরা কি দিয়ে দেখে, বিভিন্ন ধরনের অনুবীক্ষণ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে না, চাঁদ হয়েছে কি হয় নাই যন্ত্র দিয়ে দেখে। এর মানে এই না যে ওই মেশিনটা দিয়ে দেখার কারণে সে হচ্ছে গায়েব জানিয়ে ফেলছে, গায়েব না, সে একটা যন্ত্রের মাধ্যমে ওইখানে দেখতে পাচ্ছে, ওই যন্ত্রটাকে আল্লাহ পাকি ক্ষমতা দিয়েছে যেটার মাধ্যমে দেখতে পাচ্ছে। তো এইটা হলো বিষয়, যেটা হয়তো একটা জগতে আমি দেখতে পারি না, আরেকজনে দেখতে পারি, তারে দিয়ে সাহায্য নিচ্ছি। তো এখানে গায়েব জানা হচ্ছে না। তো এর মাধ্যমে হয় কি, জিন বা মোয়াক্কেলের মাধ্যমে আপনি জানতে পারেন যে জাদুটা কে করছে। এর কারণ আছে। যেমন মনে করেন যে প্রত্যেকটা মানুষের সাথে কারিন আছে, আপনারা তো জানেন প্রত্যেকটা জিনিসের সাথেই মানুষের সাথে আল্লাহ পাকের কাছ থেকে নির্ধারিত কারিন জিন থাকে সহচর, এটা আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে কারিন তো আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য জানে, যে আপনার সম্পর্কে বিস্তারিত আপনিও জানেন না এমন জিনিসও তারা জানে। তো যার কারণে হচ্ছে কি, যে আপনার কোন সময় ভালো লাগে, কোন জায়গায় ব্যথা করে, কোন জায়গায় খারাপ লাগে, কোন বিপদে কবে পড়ছিলেন, সব তথ্য সে জানে। তখন দেখা যায় যে আপনি যখন একজন কবিরাজ বা তান্ত্রিকের কাছে যাবেন, তো তার কাছে যে জিন আছে ওই জিনটা কারিনের একই তো গোত্র, ওরা তো জিনের দুজনই জিন। তো এক জিন আর একজনকে জিজ্ঞাসা করে, বলো তো এই ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য দাও। তো তথ্য দিয়ে এবং ওইগুলো হচ্ছে তান্ত্রিক বা কবিরাজ সে বলে দেয় কানে কানে, সে আপনাকে বলে। এর মাধ্যমে কোনো ওই মানুষটা যে আসলে কোনো গায়েব জানে বিষয়টা এরকম না। সেটা হচ্ছে যে ব্যক্তি আসছে ওই ব্যক্তির কারিনের কাছ থেকে তার জিন যে বশীভূত আছে সে তথ্যগুলো আইনে আপনার কানে বলে দিচ্ছে, তার সে আপনাকে বলে দিচ্ছে, আপনি আশ্চর্য বোধ করতেছেন। এই হচ্ছে বিষয়, তাছাড়া আর কিছুই না। বুঝাইতে পারছি? তো এই হচ্ছে বিষয়। এর মাধ্যমে হচ্ছে আপনি কি করতে পারবেন। তো আপনি জাদুটা আসলে কে করছে, কোন জায়গায় আছে, এই জাদুর মাধ্যমে তার শরীরে কি কি ক্ষতি হচ্ছে রুগী নিজেও জানে না। কিন্তু দেখা যায় যে রুগীর ভিতরে তো জিন তো রক্তে রক্তে প্রবেশ করতে পারে, তাই না, রক্তের কণায় কণায় প্রবেশ করতে পারে, আল্লাহ পাক ওই ক্ষমতা তাদেরকে দিচ্ছে। তো যার কারণে আপনার সাথে কারিন যে আছে সে তো আপনার শরীরে পায়ের পাতা থেকে মাথা চান্দি বন্ধ ঢুকতে পারে। তো সে জানে যে আপনি যেই বিষয় জানেন না সেটাও সে জানে, আপনার শরীরে কোন জায়গায় কি সমস্যা আছে। ধরেন আপনার পেটের মধ্যে কোনো জায়গায় একটা সমস্যা হয়েছে, সেটা আপনি এখনো পর্যন্ত ব্যথা পাচ্ছেন না, বুঝতে পারতেছেন না, কিন্তু সমস্যাটা হয়েছে। তো কারিন বা জিন কিন্তু বলতে পারবে, কিন্তু আপনি বলতে পারবেন না। আপনার সমস্যা আপনি নিজে বলতে পারবেন না, কিন্তু জিন বলতে পারছে। কিসের জন্য বলতে পারতেছে? কারণ সে তো আপনার ভিতরে ঢুকতে পারতেছে, আপনি তো আর আপনার ভিতরে কিছু দেখতে পারতেছেন না।
তো যার মাধ্যমে হচ্ছে কি যে ওরা হচ্ছে আপনাকে তথ্য দিতে পারবে। এর মানে এই নয় যে তারা হচ্ছে কি করছে, কোনো গায়েবের মালিক। গায়েবের মালিক তারা শুধু আল্লাহ প্রদত্ত কিছু ক্ষমতা আছে, যে ক্ষমতাগুলো আমার নাই, যার কারণে হচ্ছে সেই বিষয়গুলো বলতে পারতেছে, আমি বলতে পারছি না। এখানে আসলে তার কোনো কৃতিত্ব নাই, পুরোটাই আল্লাহ পাকের কৃতিত্ব, যেহেতু ওনাকে শক্তিটা দেওয়া হয়েছে। যেমন সাপের আল্লাহ পাক বিষ দিয়েছে, সাপে কামড় দিলে বিভিন্ন প্রাণী মারা যায় না, আমরা কামড় দিলে মারা যাবো না, কারণ আমাদের তো আল্লাহ বিষ দেয় নেই। তো এখন বিষয়টা হচ্ছে যে এর মানে তো এই না যে মানে সাপের বিষ দিয়েছে মানে ও অনেক বড় কিছু হয়ে গেছে, বিষয়টা তা না। তো এইটা হলো বিষয়। তো এখন বিষয় হচ্ছে কি যে আপনি কি করতে পারবেন হাজিরাতের মাধ্যমে, হাজিরাতে কিছু ধরনের আমল করতে হয়, কিছু সাধনা করতে হয়, এটা আপনি ফ্রি ফ্রি পাবেন না। এটা আপনাকে কোনো একটা জিন বা ফেরেস্তার সাথে কানেক্ট হইতে হবে, নাহলে আপনি তথ্যগুলো মানে অদৃশ্য জগতের তথ্যগুলো মানে যেটা চোখে দেখা যায় না সেটা আপনি কিভাবে আনবেন। এজন্য আপনাকে অবশ্যই কোনো একজন অদৃশ্য মাখলুকের হাতে বন্ধুত্ব করতে হবে, সেটা জিন হইতে পারে বা ফেরেস্তা হইতে পারে বা তো কোনো রুহু হইতে পারে। তো এই এই তিন শ্রেণীর কারোর সাথে আপনাকে কি করতে হবে, কোনো রুহু অথবা কোনো ফেরেস্তা অথবা কোনো জিন, এর কোনো একজনের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি করতে হবে, যার মাধ্যমে আপনি তার কাছ থেকে যেন তথ্যটা নিতে পারেন, রিসিভ করতে পারেন। এই যোগ্যতাটা আপনার অর্জন করতে হবে। কোনো একটা জিনের কাছ থেকে, কোনো একটা ফেরেস্তা বা কোনো একটা রুহের কাছ থেকে আপনি তথ্যটা যেন বুঝতে পারেন, আপনি কানে শুনতে পারেন অথবা দেখতে পারেন, এই ক্ষমতা আপনাকে অর্জন করে নিতে হবে সাধনা করার মাধ্যমে। তাহলেই মাত্র আপনি অন্য ব্যক্তির সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারবেন, আদারওয়াইজ কোনোভাবে কিন্তু দেওয়া পসিবল না। আর নাহলে আপনি মিথ্যা কথা বানাই মানে বলতে পারেন, হয়তো 10টা বলে 2টা লাগে যেতে পারে, কিন্তু বাস্তবে অ্যাকুরেট তথ্য আপনি দিতে পারবেন না যদি কোনো রুহানি মাকলুকের সাথে আপনার সম্পর্ক না থাকে। তো এই জন্য আপনাকে কী করতে হবে, জিন অথবা কোনো ফেরেস্তা অথবা কোনো রুহের আপনার হচ্ছে সান্নিধ্য নিতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে ক্লাসে আলোচনা করব, অল্প কিছু আমল দিব। অনেকগুলো আমল দিয়ে আপনাদেরকে ভয় দেখানোর কোনো দরকার নেই, যেগুলো আসলে আপনারা করতে পারবেন না। তো আমরা অল্প কিছু আমল দেবো পরীক্ষিত, যেগুলোর যে কোনো একটা বা দুইটা আপনি করলে পরে আপনিও যে কোনো রুগী আসলে পরে তার সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি দিতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এই হাজিরাত দিয়ে আসলে কি কি করা যায়? হাজিরাত দিয়ে করা যায় বিষয়টা হচ্ছে কি, হাজিরাতে আমরা মনে করি যে না কোনো ক্ষতি হবে না। তো হাজিরাত দিয়ে যে বিষয়গুলো করা যায় সেটা হচ্ছে আমরা মনে করি শুধুমাত্র রোগ নির্ণয় করা যায়, যে ওনারা জিনে ধরছে কিনা, জাদু করছে কিনা, বদনজর আছে কিনা, রজাত আছে কিনা, বন্দিশ আছে কিনা, বা শারীরিক কোনো রোগ আছে কিনা, শুধু এইটুকুই পরীক্ষা করা যায় না। শুধু এতটুকু না, এই হাজিরাত জিনিসটা অনেক বড়। এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। যেমন আপনি এই হাজিরাতের মাধ্যমে চোর ধরতে পারবেন। আপনার বাসা থেকে কোনো ধরনের মূল্যবান দ্রব্য বা আপনার এলাকার কারো মূল্যবান কোনো দ্রব্য চুরি হয়ে গেলে চোর কে আসলে আপনি তো জানেন না। তো আপনি এই হাজিরাত করার মাধ্যমে কি করতে পারবেন, চোর ধরতে পারবেন, যে চোর আসলে কে। সো এটা আপনি বিস্তারিত দেখতেও পারেন, শুনতেও পারেন আপনার ইসের মাধ্যমে, হাজিরাতে মোয়াক্কেলের মাধ্যমে। তো আপনি চোর ধরার কাজগুলো দেখেন, একটা কাজের মধ্যে আপনি কতগুলো পেয়ে যাচ্ছেন, আপনি চোর ধরতে পারবেন না, আমল করার সময় কোনো ক্ষয়ক্ষতি হবে না। তো আপনি হচ্ছে চোর ধরতে পারবেন, আপনি জিন জাদুর রোগীর রোগ নির্ণয় করতে পারবেন, বিস্তারিত বলতে পারবেন। একটা খুব মজার বিষয়, এটা আবার কি করতে চান না, সেটা হচ্ছে এটার মাধ্যমে আপনি গুপ্তধনের খোঁজ বের করতে পারবেন, যে আপনার এলাকায় বা মানে আশেপাশে কোনো জায়গায় কোন জায়গায় গুপ্তধন আছে, সেটাও আপনি হাজিরাত করার মাধ্যমে দেখতে পারবেন, জানতে পারবেন। কিন্তু এগুলো করতে চান না, অনেক মানুষ করতে যেয়ে মারা পড়ছে, কারণ গুপ্তধনের হাতে ভয়ানক ভয়ানক জিনরা থাকে, যেটাকে বলা হয় যক্ষ। এই যক্ষ টাইপের যে জিনরা থাকে, এরা কোনো ধরনের দয়া মায়া থাকে না। তো এগুলা কিন্তু উঠাইতে গেলে হাজার হাজার মুদাব্বির কবিরাজ মারা গেছে। তো আপনারা এই ধরনের কাজ টাজ করতে যাবেন না, তাহলে মারা খাবেন, এ হলো কনফার্ম। তো এগুলোতে আপনি দেখতে পারবেন যে কোন জায়গায় আপনার হচ্ছে খনিজ পদার্থ আছে, কোন জায়গায় হচ্ছে আপনার বিভিন্ন ধরনের গুপ্তধন লুকায়িত আছে, বিভিন্ন জিনিস আপনি এই হাজিরাতের মাধ্যমে দেখতে পারবেন। আবার দূর দূরান্ত কোনো মানুষ পালায়ে গেলে, দূর দূরান্ত কোনো মানুষ হচ্ছে পালায়ে গেলে সেই মানুষটার হাল হাকিকত আপনি হচ্ছে জানতে পারবেন, যে সেই মানুষটা আসলে বাইসে আছে না মারা গেছে, বা আসলে আসলে আছে এটা কোন জায়গায়, এই বিষয়গুলো আপনি দেখতে পারবেন। এরকমভাবে অনেক জিনিসই আসলে দেখা যায়, যে আপনি যেটা আসলে দেখতে চান। এই হাজিরাতের মাধ্যমে শুধু যে রোগ নির্ণয় করা হয় বিষয়টা তা না, এটা দিয়ে আরও বহু জনের জিনিসপাতি আসলে করা যায়, বুঝতে পারছেন? অত বিস্তারিত আপনাদের বলার দরকার নেই। আপনি হচ্ছে আমি কিছু ঘটনা বলি আপনাদেরকে, তাহলে বুঝবেন। ঘটনার মধ্যে হচ্ছে যেমন আপনাকে যদি ঐতিহাসিক ঘটনা বলি, যেমন আপনারা হয়তো জানেন ওই যে আপনারা হচ্ছে বাংলাদেশি তো আপনার সিলেটে ওই যে শাহজালাল শাহপরানের যে ঘটনা আপনারা জানেন, বাস্তব ঘটনা বা কাহিনী যেটি বলেন, যে ওই যে গোরগোবিন্দর যে বোন ছিল সে কিন্তু তান্ত্রিক ছিল, জানেন না? এই ইতিহাস পড়েন নেই?
ওনার বোন কিন্তু একজন তান্ত্রিক ছিল, অনেকগুলো সাধনা টাধনা করা ছিল, এবং ওনাদের একটা কূপ ছিল, কূপ। ওই কূপের মধ্যে কি হইতো, ওনারা সব কিছু দেখতে পারতো কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং ওদের যত সেনাবাহিনী মারা যাইতো ওগুলারে আইন আবার ওর ভিতরে ফালাই দিত, আবার তাজা হয়ে যেত, আবার উঠে নিত। এটা তো কিন্তু গল্প টল্প না, এটা কিন্তু ইতিহাস। তো এই যে যে মনে করেন দেখেন, মানুষ রাজরাজারা কিন্তু এগুলো ব্যবহার করতো, বুঝতে পারছেন, এটা কিন্তু ছোটোখাটো জিনিস না। তো হাজিরাত খুব কঠিন জিনিস, আপনার যদি জীবনে খুলে আপনি কামিয়াব অনেক কিছুই করতে পারবেন এর মাধ্যমে। তো এরকম ঐতিহাসিক কিছু ঘটনা বলি, এটা তো বাংলাদেশের কথা বললাম, এরকম ঐতিহাসিক কিছু ঘটনা বলি। সেটা হচ্ছে যেমন পারস্য, পারস্যর নাম শুনছেন আপনারা? পারস্য, পারস্য বর্তমান ইরান, যেটা ইতিহাসে এটি সবচেয়ে রহস্যময় হাজিরাত, একটা বড় হাজিরাত। কিংবদন্তি অনুযায়ী পারস্যের বাদশাহ জমশিদের কাছে একটি বিশেষ পিয়ালা বা কাপ ছিল, পিয়ালা বা কাপ। আপনি যদি হচ্ছে আপনি একটু গুগল করেন এখনই যে জামে জম, জামে জম পারস্যের হাজিরাত লিখে গুগল করেন বা ইউটিউব করেন, দেখবেন এই ইতিহাসগুলো আপনি পাবেন। যে আচ্ছা, তো মনে করেন যে কি হবে, আপনি হচ্ছে ওই যে পারস্যের যে রাজা ছিল, বাদশাহ ছিল জমশিদ, ওনার কাছে একটা বিশেষ পেয়ালা বা কাপ ছিল। তিনি এই পেয়ালার দিকে তাকিয়ে সাত আসমান জমিন এবং তার রাজ্যে কোথায় কি ঘটতেছে সব দেখতে পেতেন। মানে ওই পেয়ালার মাধ্যমে তিনি সাত আসমানে কোন জায়গায় কি ঘটতেছে, সাত জমিনে কোথায় কি ঘটতেছে এবং তার রাজ্যের কোথায় কি ঘটতেছে, ওইগুলো সব দেখতেন এই পারস্যের রাজা জমশিদ তার এই পেয়ালার মাধ্যমে। তো এটি ছিল এক ধরনের হাইড্রোড্রোম্যান্সি বা তরল পদার্থ। পেয়ালায় বিশেষ কোনো পানীয় বা পানি রেখে তাদের নক্ষত্রের অবস্থান হিসাব করে দৃষ্টি নিবদ্ধ করা হতো। তো মহাকবি ফেরদৌসের শাহনামা নামে একটা কবিতা আছে, আপনারা দেখবেন, এবং সুফিদের কবিতায় যেমন হাফিজ ও জালালউদ্দিন রুমি এই ধরনের কবিতায় দেখবেন এই জামে জম এর উল্লেখ অনেকবার আপনি লক্ষ্য করবেন। তো এটি রুহানি ক্ষমতার প্রতীক হিসাবে আজও বিবেচিত হয়, যে এটা দিয়ে এমন কিছু জিনিস করা যায়। এরকমভাবে আপনি হচ্ছে নস্ট্রাদামুসের নাম শুনবেন, নস্ট্রাদামুস, যেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ভবিষ্যৎবাণী করছে। দেখবেন আপনারা যদি ভবিষ্যৎবাণী নিয়ে কেউ যদি কখনো একটু পড়াশোনা করে থাকেন, দেখবেন যে নস্ট্রাদামুস নামে একজন ব্যক্তি আছে, যিনি বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী করছে এবং এগুলো ফলে গেছে কিছু কিছু, এবং আশা করছে মানুষ যে এগুলো আরও যেগুলো বলছে সেগুলো ফলবে। তো উনি হচ্ছে, ওনার কাছে একটা ওয়াটার গেজিং নামে একটা জিনিস ছিল। বিশ্বের অন্যতম সেরা ভবিষ্যদ্বক্তা মাইকেল নস্ট্রাদামুস, যিনি 16 শতাব্দীতে ফরাসি রাজদরবারে ছিলেন আর কি, তার বিখ্যাত ভবিষ্যৎবাণীগুলো করার জন্য এই হাজিরাতের আশ্রয় নিতেন তিনি। তো তিনি গভীর রাতে একটি পেতলের বাটিতে পানি নিতেন এবং একটি বিশেষ ত্রিপদিতে বসতেন। তারপর তিনি পানির দিকে তাকিয়ে থাকতেন। ইতিহাসবিদদের মতে পানির উপরে ধোঁয়া বা কুয়াশার মতো আস্তরণ তৈরি হতো এবং সেখানে তিনি ভবিষ্যতের দৃশ্য যেমন বিশ্বযুদ্ধ, রাজাদের পতন ইত্যাদি দেখতে পেতেন। তো এটা বর্তমানে মানুষ অনেক সময় বাটি চালান দেয়, এটারই একটা উন্নত সংস্করণ আর কি, এখন বাটি চালান দিচ্ছে মানুষ। তো এগুলো কিন্তু ইতিহাস, বানায় না, কোনো গল্প না যে মানে করেন যে আপনার মনে হবে যে মিথ্যা কথা, এগুলো ইতিহাস এবং এগুলো প্রমাণিত ইতিহাস, আপনি গুগল করেন। তারপরে আপনার হচ্ছে জন ডি এবং এডওয়ার্ড কেলির ব্ল্যাক মিরর। রানী এলিজাবেথের নাম হয়তো আপনারা শুনবেন, রানী এলিজাবেথ প্রথম, এলিজাবেথ, এর রাজ জ্যোতিষী এবং বিখ্যাত গণিতবিদ ছিলেন ডক্টর জন ডি, এবং তার সহকারী এডওয়ার্ড কেলি একটি বিশেষ কালো আয়না বা স্ফটিক ব্যবহার করতেন। তো হ্যাঁ, বাটি চালান তো অবশ্যই সত্য, আপনারা নিজেরাও দিতে পারবেন। তারা একটি ওবিসিডিয়ান আগ্নেয়গিরি লাভা থেকে তৈরি করা কালো পাথর ব্যবহার করতেন। কেলি সেই আয়নায় তাকাতেন এবং দাবি করতেন যে তিনি উরিয়েল নামক ফেরেশতাদের সাথে কথা বলতে পারতেন। এবং জন ডি সেই কালো আয়নাটি এখনও ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। আপনি যদি গুগল করেন পাবেন যে সেই যে কালো আয়না যেটা ব্যবহার করতেন, যেটার মাধ্যমে তিনি দাবি করতেন যে ফেরেশতাদের সাথে কথা বলতে পারতেন, সেটা এখনও হচ্ছে আপনার হচ্ছে ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে। এবং এই হাজিরাতের মাধ্যমে ইউনোসিয়ান ভাষা বা ফেরেশতাদের ভাষা আবিষ্কার করার দাবিও তিনি করছিলেন, যা আজও পশ্চিমা জাদুবিদ্যায় ব্যবহার হয়। ওই ইউনোসিয়ান ভাষা আপনার হচ্ছে জাদুবিদ্যা এখনও ব্যবহার করে, যে যারা পাশ্চাত্য জাদুকর আছে। এরকমভাবে আপনার মিশরের মণ্ডল বা কালির হাজিরাত, যেমন আমালিয়াত জগতে বা বিশ্ব আরবের মনে করেন যে অথেনেটিক এবং প্রমাণ্য হাজিরাত হিসেবে গণ্য করা হয়। তো এটা হলো শিশুদের হাতের তালুতে কালি দিয়ে করে, এটাও আপনাদের আমি শিখাই দেবো, আপনারা করতে পারবেন। তারপরে আপনার হচ্ছে 1830-এর দশকে বিখ্যাত ব্রিটিশ প্রাচ্যবিদ এডওয়ার্ড উইলিয়াম লেন, যিনি অ্যারাবিয়ান নাইটস অনুবাদ করেছেন, যে আরব রজনী, আলিফ লাইলা। তো মিশরে থাকাকালীন এই হাজিরাতের একটি জলজন্ত প্রমাণ তিনি লিখে গেছেন। মিশরের এক শায়ক জাদুকর এক রাস্তার ছেলেকে ধরে আনলেন,
তার হাতে কালি পেন দিয়ে কিছু মন্ত্র পড়লেন, এরপর শাইখ ছেলেটিকে বললেন, তুমি কি লর্ড নেলসন, ব্রিটিশ বিখ্যাত ব্রিটিশ অ্যাডমিরালকে দেখতে পাচ্ছ? ছেলেটি কখনো লর্ড নেলসনকে দেখেনি বা চিনেও না, কিন্তু সে হাজিরাতে দেখে বলল, হ্যাঁ আমি একজন অফিসারকে দেখছি যার একটি হাত নেই এবং তিনি তরোয়াল ধরে আছেন। বাস্তবে লর্ড নেলসনের একটি হাত যুদ্ধে কাটা গিয়েছিল। তো এই ঘটনা এখনো পর্যন্ত পশ্চিমা বিশ্বে হাজিরাত বা ম্যাজিক যে সত্য তার একটা ঐতিহাসিক প্রমাণ। তো এরকমভাবে হাজিরাত দিয়ে আসলে বহু জিনিস করা যায় বা করছে মানুষ, এবং এগুলো প্রমাণ আছে, এগুলো কোনো গাল গল্প বা গাঁজাখুরি গল্প না। আপনার কাছে হয়তো মনে হইতেই পারে যে এগুলো গাঁজাখুরি গল্প, কিন্তু আসলে এগুলো কোনো গাঁজাখুরি গল্প না। আপনি নিজেও ওইগুলো দেখলে করলে বুঝবেন যে আসলে এইগুলো হয় না না হয়। বিশ্বাস না হলে একদিন আইসেন আমার কাছে, তো আমি আপনারা দেখাই দেবানে, তখন আপনি বুঝবেন যে আদৌ কি হয় কি না হয়। তো এরকমভাবে হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে মানুষের কাছে এই ধরনের বিষয়গুলো ছিল। হ্যাঁ, আজকে ক্লাসে রেকর্ড পাবেন। তো এরকম বিভিন্ন জিনিসই আসলে ছিল বিভিন্ন মানুষের কাছে, এবং এখনও মানুষ দেখবেন যে বিভিন্নভাবে হচ্ছে করে ওই হাজিরাত করে বাচ্চাদের চোখের সামনে, তুলারাশির চোখের সামনে। তারপরে মনে করেন হাতের উপরে, যেমন হাতে একটা কলম দিচ্ছে, কলম অটোমেটিক লিখতেছে, আপনি যে প্রশ্ন করতেছেন লিখতেছে, যে প্রশ্ন যে ব্যক্তিটা লিখতে দিচ্ছেন তার জীবনও জানার কথা না, বা আপনি নিজেই আপনার হাতে কলম দিবেন, দেখবেন আপনার হাত অবশ হয়ে গেছে, আপনি লিখতেছেন, আপনি নিজেও জানতেছেন না। তো এখন এইটা কি আর এমনি এমনি হচ্ছে? এটা তো আর এমনি এমনি হচ্ছে না। আপনি যদি নাস্তিক হন, তাহলে আস্তিক হওয়ার একটা ভালো জিনিস হচ্ছে যে আপনি হাজিরাতের কিছু জিনিস দেখবেন, তাহলে বুঝবেন যে আসলে অদৃশ্য জগৎ বলতে যে যারা মনে করেন যে আল্লাহ নাই বা আমি যেই জিনিস সহি দেই না তা বিশ্বাস করি না, এবারে নাস্তিক টাইপের মন মানসিকতা জায়গা আছে, তারা একটু হাজিরাত যারা করতে পারে তাদের কাছে যাবেন, তারপরে কিছু প্রশ্ন করে হাজিরাত করে দেখবেন যে আসলে অদৃশ্য জগৎ আছে না নাই। তাহলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে আদৌ আসলে মানে অদৃশ্য বলতে কিছু হয় কি না, না আপনি যা চোখে দেখেন তার বাইরে কিছু নাই। তো এখন আমরা অনেকগুলো আলোচনা করে ফেললাম, তো চলেন আমরা একটু আপনাদেরকে হাজিরাতগুলো কিভাবে করবেন কিছু আমল দিই আপনাদেরকে, যেগুলো আপনারা করলে পরে আপনারাও নিজেরাও হাজিরাতগুলো করতে পারবেন। এই এই যে গুরুত্বপূর্ণ ইলম, এটা আপনাকে সাধারণত কেউ দিবে না। তো সেক্ষেত্রে আমরা আপনাকে এমন কিছু ইলম দিচ্ছি যেগুলো দিয়ে আপনিও আজকে থেকে হাজিরাত করতে পারবেন, বিভিন্ন জিনিস বলতে পারবেন। তবে আমি যেটা বলতেছি, এই হাজিরাতের মাধ্যমে এমন এমন জিনিসও করা যায় যেটা আপনার বিশ্বাস হবে না। যেমন বৃষ্টি কখন হবে বলতে পারবেন। তারপরে মনে করেন যে আপনার কে কখন জন্ম নিবে, কে কখন মারা যাবে, এগুলো তো বলা ঠিক না, মানে এগুলো তো হারাম হবে আপনার জন্য, কিন্তু এগুলো বলা সম্ভব। এমন এমন হাজিরাত আছে এগুলো বলা সম্ভব, এবং এমন এমন হাজিরাত আছে ভবিষ্যৎ বলতে কি আসলে যেটা পৃথিবীতে এখনো ঘটে না এরকম জিনিস বলা যায়। তো এটাকে আসলে ভবিষ্যৎ বলা বলা যায় না, সেটা হচ্ছে হয়তো আল্লাহ পাক এটাকে ফায়সালা করে দিছে কোনো ফেরেস্তার মাধ্যমে, কোনো জিন জানতে পারছে, সেটাও আপনাকে এসে বলে দিতে পারে যেটা 1 বছর পর বা 2 বছর পর ঘটবে বা 10 বছর 100 বছর পর ঘটবে, সেটাও বলে দিতে পারে। তো এটা আসলে এই আপনার অদৃশ্যের কোনো গল্প না, হয়তো আল্লাহ পাকে এটা হচ্ছে লাউহ মাহফুজে লিখে ফেলছে, এবং ফেরেশতাদের কাছে এটা নিয়ে আলোচনা হচ্ছে কোনো জিন জানার মাধ্যমে, সেটা আপনাকে এসে বলতে পারতেছে, আপনি চাই না বলে দিচ্ছেন, কিন্তু এর মানে এই না যে আপনি অদৃশ্যের কোনো খবর জানেন যেটা আল্লাহ পাক জানে, এরকম কিছু না। তো মানে আকিদা ঠিক রাখবেন যে আমি যে জিনিসটা জানতেছি এটা আসলে আল্লাহ পাকের আলিমুল গায়েব এই বিষয়টা না আসলে, বুঝতে পারছেন? কিন্তু আপনি চাইলে ভবিষ্যতের অনেক জিনিস বলতে পারবেন যেটা এখনো ঘটে নাই, যেটা ঘটবে বা যেটা ঘটে গেছে সেটাও আপনি বলতে পারেন, বা যেটা ঘটতেছে সেটাও আপনি বলতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে কিভাবে করবেন, আমি কিছু আমল আপনাদের সাথে শেয়ার করি। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? এই দেখেন এই দেখেন, এক একজনে এক এক ধরনের কমেন্ট করেন, আপনাদের এই ধরনের কমেন্ট করা লাগবে না। যেমন একজন বলতেছে সিনসন কার্টুনের মতো। এখন আপনার যদি কার্টুন মনে হয় কিছু করার নেই, আপনি আজকে ক্লাসের পর নিজে পরীক্ষা করবেন যে আদৌ আসলে হয় কি না। আর একজন বলতেছে জিন বলেছিল আমার কাছে শেখ হাসিনা পালাবে, জামাত জিতে যাবে আর মারামারি বাঁধবে। আচ্ছা দেখেন হয় কিনা, জামাত জিতে কিনা। শেখ হাসিনা তো ঠিকই গেছে, জামাত জিতে কিনা একটু দেখেন। তো বিষয়টা হচ্ছে কি যে হয়তো এগুলো আপনি কাউকে বিশ্বাস করাইতে পারবেন না, বুঝছেন, কিন্তু এটা 100% আপনি করতে পারবেন। তো চলেন, প্রথম পদ্ধতি আল্লাহ আমাদের হাজিরাত কিভাবে করবেন দেখেন। যে একটি চারকোনা বর্গাকৃতির আয়না কিনবেন, একটা আয়না কিনবেন আপনারা বাজার থেকে, বড় দেখে একটা আয়না কিনবেন। আয়না কেনার পরে এর মাঝখানে একটা গোল কালো বৃত্ত আঁকবেন, ওই কাজল দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনি হচ্ছে একটা কালো বৃত্ত আঁকবেন।
বৃত্ত আঁকার পরে আপনি হচ্ছে ঠিক রাত 12টার সময় আমল শুরু করবেন, 1000 বার পড়বেন শুধু এতটুকু, আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ 1000 বার পড়বেন প্রতিদিন, শুরুতে এবং শেষে 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। এই আমলটি 21 দিন পড়বেন এবং কালির যে বৃত্তর দিকে ওই কালো ওইটার স্থির নজর দিয়ে পড়বেন এবং জালালি জামালি পরহেজ করতে হবে আমল চলাকালীন, যেমন মাছ মাংস বা প্রাণীজ খাবার বা দুর্গন্ধযুক্ত যেমন রসুন পেঁয়াজ খাওয়া যাবে না এই আমল 21 দিন চলাকালীন। মাছ মাংস ডিম দুধ খাইতে পারবেন না এবং মাছ মাংস ডিম দুধ দিয়ে তৈরি কোনো ধরনের খাবার খাইতে পারবেন না, আর দুর্গন্ধযুক্ত কোনো খাবার আপনি খাইতে পারবেন না। এবং 21 দিন পর্যন্ত যদি প্রতিদিন 1000 বার করে আপনি আল্লাহুস সামাদ পড়েন, ওই আয়নাটাকে সামনে নিয়ে মাঝখানে বৃত্ত কালো দাগ দিয়া কালো ইদি বানিয়ে আপনার হচ্ছে, তো এটা হবে কি কয়েকদিনের মধ্যে আয়নায় অদ্ভুত বিভিন্ন ধরনের জিনিসপাতি আপনি দেখবেন, বিভিন্ন জীবজন্তু নজরে আসবে, বিভিন্ন দেখবেন আয়নার ভিতরে, কিন্তু ওইগুলো দিয়ে ভয় পাওয়ার দরকার নাই। তো 21 দিনের সমস্ত সৃষ্টির সাথে একটা বাদশা পাবেন, দেখবেন ভিতরে একজন বাদশা আসছে, তাকে যে কোনো কঠিন প্রশ্ন করলে সে আপনাকে ইনশাল্লাহ জবাব দিয়ে দিবে, আপনি জানতে পারবেন। এবং পরবর্তীতে যখন হাজিরাত করতে যাবেন ওই বাচ্চাকে, ওই প্রথম যেদিনকে আসবে 21 দিনের দিন, ওই দিনকে বাচ্চাকে বলবেন যে হুজুর আপনাকে আমি পরবর্তীতে কী বলে ডাকলে আসবেন, তো উনি আপনাকে বলে দিয়ে যাবে। পরবর্তীতে আপনি যে কোনো রোগী দেখার সময় আয়নাটা হাতে নিয়ে ওনাকে ডাক দিলে দেখবেন আয়নায় চলে আসছে, বলবেন যে হুজুর ওনার কী সমস্যা আমাকে একটু বলেন, একটু দেখাইয়ে দেন, তো বলবে, আপনি শুনবেন এবং দেখাই দিলে আপনি দেখবেন। বুঝতে পারছেন? বুঝাইতে পারছি সবাই রে? কেউ কথা কয় না। আচ্ছা, 2 নম্বর হাজিরাত হচ্ছে আপনার হচ্ছে সূরা কাউসারের হাজিরাত। এটা হলো একেবারে সহজ, একেবারে সহজ একটা হাজিরাত হচ্ছে সূরা কাউসারের। সেটা হচ্ছে আপনি এখন থেকে শুরু করতে পারেন, কালকেও শুরু করতে পারেন, যে কোনো সময় শুরু করতে পারেন। উজু করবেন, উজু করে হচ্ছে আপনি 2 রাকাত হাজতের নামাজ পড়বেন, যে আল্লাহ পাক আমি হচ্ছে সূরা কাউসারের হাজিরাত করার জন্য আমল শুরু করতে যাচ্ছি, আপনি আমাকে এতে কামিয়াবি দান করুন। এই নিয়তে আপনি 2 রাকাত হাজতের নামাজ পড়ে আপনি হতে কি করবেন, আগে পরে 11 বার দুরূদ ইব্রাহিম পড়ে মাঝখানে আপনি বিসমিল্লাহ সহ ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এটা পড়বেন 2754 বার। একদিনেও পড়তে পারেন, 2 দিনেও পড়তে পারেন, 5 দিনেও পড়তে পারেন, 1 বছরেও পড়তে পারেন, আপনি যে কয় দিনে পারেন। 2754 বার লিখে রাখেন, 2754 বার হইলেই আজকে থেকে শুরু করতে পারেন, এখন ক্লাস শেষ হওয়ার পর শুরু করতে পারেন। উজু করে পড়বেন, আগেবারে দুরূদ শরীফ দিয়ে আপনি পড়বেন, যখনই পড়বেন যতটুকু পড়েন 100% আগেবারে দুরূদ শরীফ দিয়ে লক করে রেখে দেন লেখা, আবার কালকে আবার 200 পড়েন, আগেবারে দুরূদ শরীফ দিয়ে লক করে রেখে দেন, বা একদিনে পড়েন, এক বসায় পারেন, জামাই পারেন। 2754 বার হইলে আপনি 11 জন ইতিম পোলাবান মাদ্রাসার বা যেখানে পান মিষ্টি খাওয়াই দিবেন। খাওয়াই দেওয়ার পরে আপনি যে কোনো বাচ্চার চোখ খুলে আপনি হুজুরকে ডাক দিলে আপনি দেখবেন হুজুরা চলে আসছে, আপনি যে কোনো কিছু জানতে চাইলে আল্লাহ পাকের হুকুমে ওনরা বলে দিবে। ঠিক আছে? তুলার রাশি বা যে কোনো বাচ্চা, ছোটো বাচ্চার চোখের সামনে ডাক দিলে হুজুরা চলে আসবে এবং আপনাকে যে কোনো প্রশ্ন করলে উত্তর দিয়ে দিবে, যে হুজুর অমুকের সমস্যা বলে দিবে, কেন হয়েছে, কীভাবে হয়েছে, কোথা থেকে হয়েছে, এভরিথিং বলে দিবে। সবচেয়ে সহজ আমল, একদম সবচেয়ে সহজ আমল, কোনো রেস্ট্রিকশন নাই, কিচ্ছু নাই। আজকে থেকে করলে পারে কালকে শেষ করতে বলে কালকে থেকে দেখতে পারবেন। 2754 বার কমপ্লিট করা পারলেই হয়েছে। নিজে করা যাবে না, নিজে যদি দেখতে চান নিজের চোখে, তাহলে আপনাকে এই আমল অনেক দিন করতে হবে, মিনিমাম 40 বার করতে হবে, তাহলে আপনি নিজে দেখতে পারবেন। আর একবার করলে আপনি যে কোনো তুলা রাশি বা বাচ্চাদের চোখের সামনে আইনা এটা করতে পারবেন। 11 জন ইতিমকে খাওয়াইতে হবে আমল শেষ করার পর, মিষ্টি খাওয়াইতে হবে, যে কোনো মিষ্টি খাওয়ান পারেন। তুলা রাশি চিনবেন হচ্ছে যে কোনো মানুষকে মাটিতে হাত দিয়ে বসাবেন, বসাইয়া সূরা তরিকের শেষ 3 আয়াত ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এটা 7 বার পরে ফু দিবেন। ফু দিয়ে বলবেন যে এই আয়াতের ইসিমের মুআক্কেলগণ, আল্লাহ পাকের হুকুমে এই ব্যক্তি যদি তুলা রাশি হয় তাহলে হাতটাকে সামনের দিকে নিয়ে আসেন, হাতটাকে মানে চালান, হাতটাকে টানতে নিয়ে আসেন সামনের দিকে। যদি তুলা রাশি হয় দেখবেন উনি দৌড় দিছে হাত নিয়ে, তাহলে আপনি বুঝবেন যে আসলে এটা তুলা রাশি, তখন ওনার চোখ খুলে আপনি কাজ করতে পারবেন। চোখের সামনে হুজুরকে ডাক দিলে এবারে দেখবেন চলে আসছে, দেখতে পারবে, সে কথাও শুনতে পারবে। তো এই যে 2টা হাজিরাত দিলাম, করতে পারবেন না, একটাই সাধনা করতে হবে একটু কঠিন, একটাই কম, একটাই করতে হবে মাত্র 2754 বার, একটা হলো 1000 বার করে 21 দিন পর্যন্ত পড়তে হবে আল্লাহুস সামাদ। তো 2টা করতে পারবেন নি, 2টাই ভালো, একটা আয়না দিয়ে দেখতে পারবেন, একটা মানুষের চোখের সামনে দেখাইতে পারবেন। আচ্ছা, এবং বিস্তারিত তথ্য আপনাকে তো সবাই মনে করেন যে ওলি আল্লাহ মনে করবেন আইদে এ তো সব কিছু বলে দিচ্ছে, রোগ নির্ণয় হাবিজাবি সব বলে দিচ্ছে, তো মনে করেন যে করতে পারবেন। চোখ খোলার নিয়ম হচ্ছে যে কোনো বাচ্চাকে বসাবেন বা চুলারাশিকে বসাবেন, তারপরে ইসমে আজম 3 বার পরে 3টা চোখে ফু দিবেন, নিয়ত রাখবেন যে আমি চোখ খুলতেছি, এই নিয়ত করে আপনি হচ্ছে চোখের উপর 3টা ফু দিবেন।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যুল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা তিনবার পড়ে তিনটা ফু দিবেন। সূরা ফাতিহা তিনবার পড়ে তিনটা ফু দিবেন। আর সূরা আর রহমানের 33, 34, 35, 36 নম্বর আয়াত ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, এটা থেকে শেষ পর্যন্ত পড়ে আপনি হচ্ছে তিনটা ফু দিবেন। তাহলে দেখবেন চোখের সামনে আলো আসা শুরু করছে। যদি অল্প অল্প আসে তাহলে ইয়া নুরু 11 বার পড়ে ফু দিবেন। আল্লাহ নুরু সামাওয়াতি ওয়াল আরদ 11 বার পড়ে ফু দিবেন। চোখে সুন্দর আলো চলে আসবে, তখন হুজুরকে ডাক দিবেন, হে আমার সূরা কাউসারের সম্মানিত মুআক্কিল হুজুরগণ, আপনারা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা পৃথিবীর যে প্রান্তে থাকেন অতি দ্রুত এই ব্যক্তির চোখের সামনে আসেন, কিছুক্ষণের মধ্যে দেখবে, কথা বলবেন, হাজিরাত নেবেন, ওই রোগীর কী হয়েছে না হয়েছে, কোথায় হয়েছে, জিনে ধরছে তো কোন জিনে ধরছে, চালান জিন না আশিক জিন, আশিক হলে কবে ধরছে, কী কী ক্ষতি করতেছে, চালান হলে কে চালান করলো, কেন করলো, কী করেছে পাঠাইছে, জাদু করলে কে করছে, কোথায় আছে জাদু, সব জানতে পারবেন। বুঝতে পারছেন? আবার বলার কিছু আছে? 2754 বার 58 বার লেখছেন কে? আচ্ছা, তো দুইটা আমল দিলাম। 3 নাম্বার হচ্ছে এই যে একটা হচ্ছে নকশা আপনি দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনারা কাগজে লিখবেন, ছোট একটা নকশা আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটা আপনারা কাগজে লিখবেন। এই নকশাটা লেখার পরে আপনাকে একটা জাকাত দিতে হবে এই নকশার, সেটা হলো প্রতিদিন 20টা করে নকশা আপনাকে লিখতে হবে। আপনি একটা লাল কলম নেবেন, কাগজের উপরে 20টা করে নকশা প্রতিদিন লিখবেন। লিখতে পারবেন না? 20টা করে নকশা লেখা কি কঠিন কাজ প্রতিদিন? আচ্ছা, তো 20টা করে নকশা লিখবেন। লেখার পরে আপনি ওই 20টার উপর প্রতিদিন রাতে কিন্তু করতে হবে কাজ। তো প্রতিদিন রাতে আপনি হচ্ছে এই নকশার উপরে নিচের যে আজিমত ইয়া বুদ্দুহু তাবাদ্দাউ হাত মিনাল বুদ্দুহি ফিল বুদ্দুহি বিদুহিকা ইয়া বুদ্দুহু, এটা 20 বার পড়ে ফু দিবেন ওই 20টা নকশার উপরে। প্রতিটি নকশার উপরে আপনি কি করবেন, 20 বার করে পড়ে ফু দিবেন। ফু দেওয়ার পরে সকালে 100 কেজি আটার উপরে 20টা গুলি বানাবেন। 100 কেজি আটা দিয়ে 20টা আটার গুলি বানাবেন, ছোটো ছোটো দলা বানায় ওর ভিতরে এক একটার ভিতরে এক একটা করে নকশা বইরে আটকাবেন। আটকানোর পরে এগুলো হচ্ছে আপনি কি করবেন, আপনি নদীতে ভাসাই দিবেন এই আটার দলাগুলা। তো ভাসাই দিলে পরে এটা করতে হবে কয়দিন, 20 দিন। 20 দিন হয়ে গেলে আপনি এটার আমেল হয়ে যাবেন, মানে আপনি এটা সাধক বা আমেল হয়ে যাবেন। তারপরে কি হবে, আপনার যে এই এরকম একটা নকশা বড় করে লিখবেন। লেখার পরে মাঝখানে যে কালো ঘর ওই জায়গায় সামান্য আতর লাগাবেন এবং একটা বাচ্চার সামনে এটা হচ্ছে চাই থাকতে বলবেন। তো দেখবেন 20 বার আপনি এই যে এই আজিমতটা 20 বার পড়ে বাচ্চার উপর ফু দিলে পরে অল্প সময়ের মধ্যেই হাজিরাত নাজিল হবে, উপস্থিত হবে, যার মাধ্যমে আপনি বাচ্চার কাছ থেকে 100 সঠিক তথ্য পাবেন। যা জানতে চাবেন যে কে চুরি করে নিছে, কি অমুকের কি রোগ হয়েছে, কোন জায়গায় কি আছে, কেউ পালাই গেলে সে বাইতে আছে না মরে গেছে, কোথায় গেছে, কার কি হয়েছে না হয়েছে, দুনিয়ার যত তথ্য আছে সব জানতে পারবেন একদম 100%। করতে পারবেন? কে কে করবেন গন্ত? এটা বাচ্চাদের মাধ্যমে করবেন। আপনার হাজিরাতে আপনার এই ক্লাসে যারা আছে সবাই করতে পারবেন, কিন্তু নিজে দেখবেন না, নিজে দেখার আমল আলাদা। আপনার হচ্ছে এই আমলগুলো করলে আপনি তুলে রাশি বা ছোট বাচ্চাদের মাধ্যমে বিস্তারিত তথ্য ওর কাছ থেকে জানতে পারবেন। প্রশ্ন করবেন, ও আপনাকে সব বলবে, ও দেখে দেখে সব বলবে, ওর সাথে জিনেরা কথা বলবে ওই নকশার মধ্যে বা আয়নার মধ্যে। আপনাকে আপনি যে প্রশ্ন করবেন সেটা হলো ও বলবে। বুঝতে পারছেন? আচ্ছা, পরবর্তীতে আছে হচ্ছে আপনি এই যে অনেকেই বলতেছেন নিজে দেখতে চাই, নিজে দেখতে চান। নিজে দেখাটা খুব কঠিন জিনিস। নিজে আপনি কেন দেখতে পারবেন না আমি বলি আপনাকে। নিজে আপনি দেখতে পারবেন না, আপনি হচ্ছে নিজে যদি দেখতে চাই, যে সত্য আছে এই সত্য আপনি মানবেন না। তো আপনি যদি এই সত্য না মানেন তাইলে পরে তো আপনি দেখতেও পারবেন না, কিছু করার নাই। আচ্ছা, আপনারা বলেন যে নিজে দেখার যে সত্য আছে মানবেন কে কে? আপনি নিজে দেখতে পারবেন এবং তাদের সাথে কথা বলে আপনি মানুষজনদেরকে বলে দিতে পারবেন। কারণ হচ্ছে আপনি মানে আপনার বেগানা নারীদের যদি আপনি দেখেন, তাহলে আপনি ওই চোখ দিয়ে আসলে অন্তত আপনি এগুলো দেখতে পারবেন না। মানে আপনি যদি প্রচুর পরিমাণে মেয়েদের দিকে তাকান, তাহলে আপনি অন্তত এই চোখ দিয়ে এইগুলো দেখতে পারবেন না। এই জন্য ছোটো বাচ্চারা দেখতে পারে। কিসের জন্য? ছোটো বাচ্চাদের হচ্ছে এখনো পর্যন্ত পাপ আল্লাহ পাক লেখা শুরু করে নাই। তো ওদের কাছে আসলে কোনো ধরনের ছোট বড় কিছু না, ওরা যা দেখে ওতে পাপ হচ্ছে না। কিন্তু আপনি তখন অ্যাডাল্ট, আপনি তো বিভিন্ন ধরনের মেয়ে মানুষ দেখবেন, তো দেখলে পরে তো মনে করেন যে আপনার তো গুনাহ হচ্ছে, চোখের গুনাহ। এই চোখের গুনাহ আপনি ছাড়তেও পারবেন না, আপনি দেখতেও পারবেন না। যে চোখের গুনাহ ছাড়তে পারবেন সে দেখতে পারবেন। বুঝতে পারছেন? তা আপনি আজকে থেকে চোখের গুনাহ ছাইড়ে দেন, তাহলে দেখবেন যে আপনিও জিন জগৎ ইজিলি দেখতে পারেন। এ কঠিন কিছুই না। না, বাচ্চার কোনো ক্ষতি হবে না, বাচ্চার শরীরটা বন্ধ করে নেবেন। আচ্ছা,
তো দেখেন আপনি নিজে কিভাবে দেখবেন, আমল দিয়ে দিচ্ছি, করবেন আপনারা। সেটা হচ্ছে এটি আমালিয়াত, দুনিয়ার সবচেয়ে জবরদস্ত শক্তিশালী আমল, কিন্তু এই আমলের আমেল হওয়ার জন্য সবার আগে এই আয়াতির 1,00,000 বার জাকাত দিতে হবে, মানে 1,25,000 বার আপনাকে পড়তে হবে। তো আপনারা যেটা করবেন, এই প্রতিদিন 3,125 বার করে পড়বেন, 3,125 বার করে পড়বেন, তাতে 40 দিনে 1,25,000 বার হয়ে যাবে। তো আপনি কি করবেন, কোনো 12 বছর বয়সী বাচ্চাকে নিয়ে বা নিজেও সব কিছু দেখা বা জানা যেতে পারে, এবং যদি এই আয়াতটিকে 1,00,000 বার বেশি আপনি পড়েন, তাহলে আপনি যে কোনো মানুষের উপরে করতে পারবেন, বয়স্ক, পুরুষ, মহিলা, যে আপনি অন্য মানুষ, যে কোনো মানুষের উপরে করতে পারবেন, এবং অন্যদেরও আপনি সব কিছু দেখাইতে পারবেন যদি আপনি 1,00,000 বারে বেশি পড়েন এটা। তো যা সাধারণ মানুষ দেখতে পায় না, আমিল হওয়ার জন্য আয়াতটি জালালি জামালি পরহেজ তথা আমিষ ও তেজস্ক্রিয় খাবার বর্জন করে পড়তে হয়, মানে মাছ, মাংস, ডিম, দুধ এবং হচ্ছে পেঁয়াজ, রসুন আপনি খাইতে পারবেন না, মাছ, মাংস, ডিম, দুধ দিয়ে তৈরি কোনো খাবার খাইতে পারবেন না, যারা বিয়ে করছেন স্ত্রীর কাছে এই 40 দিন যাইতে পারবেন না। তাহলে হচ্ছে আপনি যদি আমল করেন, তাহলে হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে দেখতে পারবেন। আয়াতের আমল হচ্ছে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত আর কি। এটা আপনি 1,25,000 বারে যাকাত দিলে এই আয়াতের মাধ্যমে আপনি দেখতে পারবেন। তো প্রয়োজনের সময় নিজের ডান হাত দিয়ে উভয় চোখ বন্ধ করে 21 বার পড়লে আপনি নিজেই দেখতে পারেন আপনার চোখে। করতে পারবেন কেউ? কের হিম্মত আছে করার? মনে তো হয় না। যখনই বলা হয়েছে যে ডিম, দুধ, মাছ, মাংস খাইতে পারবেন না, তখন তো অবস্থা খারাপ হয়ে গেছে। সাধনা সাধনাই, বুঝছেন? কোনো কিছু অর্জন করতে গেলে আপনাকে তো কষ্ট করতেই হবে, তাই না? কঠিন তো অবশ্যই। আপনাকে কোনো সাধনা করতে হলে তো আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া মিষ্টি পাবেন এটা তো পৃথিবীতে এমন কিছু হয় না। মানে আল্লাহ পাক হচ্ছে রহমানুর রহিম, তো উনি কি যদি নামাজ রোজা না পড়েন তাহলে এবারে কি আপনাকে জান্নাত দিবে? কন তো, কেউ আমাকে একজন বলেন তো, যে আল্লাহ পাক হচ্ছে পৃথিবীতে সৃষ্টি জগতের সবচেয়ে দয়ালু, তো উনি যদি আপনি নামাজ রোজা না পড়েন তাহলে কি আপনাকে জান্নাত দিবে? কারণ হচ্ছে দিবে না কেন গন্ধ? আল্লাহ পাকে সে তো দয়াশীল কেউ নাই, উনার মতো রহমতও কারো নাই, উনার মতো করুণাও কারো নাই, উনি দিলে তো উনার কোনো লসও নাই, তো ক্ষতিও নাই। তো সেক্ষেত্রে উনি দিবে না কিসের জন্য? কারণ আপনাকে কাজ করতে বলছে, আপনি কাজ করবেন, এটা আপনার বাধ্য, কারণ আপনাকে কাজ করে অর্জন করে নিতে হবে, দয়া করে সে দিবে না। তার দয়া আছে, সে অন্য দিকে দিচ্ছে, কিন্তু আপনাকে কাজ করে জান্নাত অর্জন করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আল্লাহ চাইলে তো তাহলে আপনাকে সৃষ্টি না করি জান্নাতে ঢুয়ে দিতে পারতো, তাহলে পৃথিবীতে দেওয়ার কী দরকার? বিষয়টা হচ্ছে কি, আপনাকে কষ্ট করে কোনো জিনিস অর্জন করতে হবে, ফাও ফাও জিনিস কোনোদিন পাওয়া যায় না, বুঝতে পারছেন? তো সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতের হচ্ছে আপনারা আমেল হয়ে যান, আমেল হয়ে যান, আপনি এটা দিয়ে বহুত কিছু করতে পারবেন, এটা দিয়ে বহুত কিছু করতে পারবেন। প্রতিদিন 3,125 বার পড়া কোনো কঠিন জিনিস না, আর 40 দিন মাছ, মাংস, ডিম, দুধ না খালি মরেও যাবেন না। তো করতে পারবেন না সবাই? তো আমরা কয়টা হাজিরাতের আমল দিছি? আল্লাহ হচ্ছে আমার, সূরা কাউসার, বুদ্দুহু 3টা, আর একটা হলো ইয়াসিনের 4টা। আর একটা আমল নেন, সেইটা হচ্ছে, হ্যাঁ কাউসার যেটা সহজ করেন সমস্যা নেই। সূরা আল কিয়ামা 7 বার পড়বেন, আগেবারে 11 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, এবং সপোয়া বরফি এক ধরনের মিষ্টি আর কি, এগুলা হজরত ফাতেমাতুজ জোহরা আলাইসাল্লামের নামে আপনি ফাতিহা দিবেন, এবং 7 বার সূরা আল কিয়ামা পড়ে সম্মানিত এই যে নকশা, এই নকশার উপর ফু দিবেন। এরপর অন্ধকার করে এক নজরে পলক না ফেলে গভীর মনোযোগ দিয়ে তাকায় থাকবেন। প্রায় 10 মিনিট পর সম্মানিত নকশার মধ্যে একজন সুন্দরী মহিলা আপনার সামনে হাজির হবে, এবং হাজিরাতের সমস্ত প্রশ্ন করলে আপনার উত্তর দিয়ে দিবে। তো এটা দিয়ে আপনি করতে পারবেন, এটা তো আপনি খুব সহজে করতে পারবেন। এইটার জন্য আপনাকে তেমন কোনো জাকাত দিতে হচ্ছে না, যদি আপনার আমল ইখলাস ভালো থাকে আপনি সহজেই পারবেন। হয়তো প্রথমবারে নাও পারতে পারেন, আস্তে আস্তে কয়েকবার ট্রাই করলে আমল আখলাক নামাজ কালাম ভালো থাকলে সহজেই চলে আসবে এটা। এরকমভাবে আরও অনেকগুলো আছে, বহুত আমল আছে যেগুলো দিয়ে আপনি এগুলো করতে পারেন, বহুত আমল আছে, এটা একটা ভয়ানক আমল। এরকম অনেকগুলো আছে, আমি আপাতত আপনাদের 4-5টা দিলাম, কারণ এত দিলে তো লাভ নাই আপনি যদি না করেন। তো আমরা এই যে 5টা আমল দিলাম, এই 5টার মাধ্যমে আপনি হচ্ছে যে কোনো ধরনের হচ্ছে কি করতে পারবেন, হাজিরাত করতে পারবেন। আমি এখন আপনাদের একটা হাজিরাত দিব যেটা হলো ফ্রি,
মানে যেটার জন্য কোনো জাকাত দেওয়া লাগে না, যাতে আপনি বুঝেন যে আদৌ আসলে হয়। অনেকে তো মনে করবেন ভয় ঠয় দেখাই দিল যাতে না করি, আদৌ মনে হয় হয় না। তো আপনি হচ্ছে যে কোনো ধরনের একটা আমল দিচ্ছি যেটা কোনো জাকাত দেওয়া লাগবে না, আপনি এখন শুরু করতে পারেন, কালকে সকালে শুরু করতে পারেন, ক্লাসের আগে পর্যন্ত আমাকে এসে বলতে পারেন। আপনি করলেই কাজ করবে এবং আপনি প্রশ্ন করে উত্তর নিতে পারবেন, এবং আপনি অন্তত বুঝেন যে আসলে আমাকে উস্তাদ যে বিষয়গুলো দিচ্ছে এগুলো প্রমাণিত, কোনো ধরনের ফাইজলামি কিছু না। তো আমি আপনাদেরকে একটা আমল দিচ্ছি যেটাতে আপনি টেস্ট করেন যে আসলে হাজিরাত করা যায় কি না, আদৌ এটার মাধ্যমে মানুষ বিস্তারিত তথ্য দেয় কি না, এই বিষয়গুলো হচ্ছে বিষয়। তো আমি হচ্ছে আপনাকে দিচ্ছি। আপনারা একটা শুনছেন না, গান শুনছেন না উর্দুতে, যেমন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ, এইটা দিয়ে আপনি একটা দারুণ হাজিরাত করতে পারবেন। আপনার লাগবে হলো একটা ছোট বাচ্চা মেয়ে, যেটার বয়স হচ্ছে 7, 8, 9 বছর, 10 বছর, এতটুকু বয়সের। এই বাচ্চাটার উপরে, মেয়েটার উপরে আপনি প্রথমে চোখ খুলবেন, ওই যে আমি বললাম ইসমে আজম সূরা ফাতিহা এবং সূরা আর রহমানের কিছু আয়াত, এগুলো পড়ে আপনি চোখ খুলবেন। চোখ খোলার পরে আপনি হচ্ছে কি করবেন, ওই বাচ্চাটা যখন বলবে হ্যাঁ হুজুর আমার চোখে আলো আসছে, আমি দেখতে পাচ্ছি আলো আসছে, অন্ধকার নাই আর, তখন আপনি এই এবারতটা পড়বেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ, নূর মুজাচ্ছাম, মোহাম্মদ না, নূর মুজাচ্ছাম সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 2বার পড়বেন, মোহাম্মদ রসুল্লাহ। এটা আপনি কয়েকবার পড়তে থাকবেন, এভাবে এভাবে গানের মতো করে আপনি কয়েকবার পড়তে থাকবেন। তো পড়লে পরে দেখবেন কিছুক্ষণের মধ্যে ও বলবে, বাচ্চাটা বলবে যে হুজুর আমি একজন বৃদ্ধকে দেখতেছি। আপনি না ওই বাচ্চার কাছে বলবেন না আগে থেকে যে কী দেখবা, কারণ আপনি আগে টেস্ট করবেন আদৌ দেখে কিনা, না মিথ্যা কথা বালাই মানে বলে। আমি যে আপনার যে কথাগুলো বললাম এগুলো আপনি জানা রাখবেন, বাচ্চাটাকে বলবেন না। তো বাচ্চাটা যখন আমলটা করবেন বাচ্চাটাকে বলবেন কি দেখো, তো বাচ্চাটা বলবে যে হুজুর দেখতেছি একটা জঙ্গল, জঙ্গলের মধ্যে দেখতেছি একজন বৃদ্ধ মানুষ হেঁটে হেঁটে আসতেছে, ওনার পায়ে হচ্ছে খড়ম, ওই যে কাঠের খড়ম, হাতে একটা কাঠের তসবি, ওনার 2টা চোখ অন্ধ এবং খুবই বৃদ্ধ। উনি এই যে আপনি যে এসএমটা পড়তেছেন এই এসএমটা পড়তে পড়তে আসতেছে, তাহলে বুঝবেন যে উনি সত্যি ওই ছেলেটা তো সত্যিই দেখতেছে মেয়েটা, কারণ আপনি তো ওকে বলেন না, পৃথিবীতে ও তো জানার কথা না এগুলা। তো তখন হচ্ছে বুঝবেন যে সত্যি হুজুর আসছে, হুজুরকে সালাম দিবেন। তারপরে যতক্ষণ পর্যন্ত উনি সালামের উত্তর না দেয় ততক্ষণ কোনো প্রশ্ন করবেন না, কারণ উনি ওইটা পড়তেই থাকবে। তখন উত্তর দিবে, তখন হুজুরকে জিজ্ঞাসা করবেন হুজুর আমার অমুক রুগী বা অমুকের কি সমস্যা, আপনি একটু দেখে দেখেন তো কি সমস্যা, আমাকে একটু বলেন, অথবা এই বাচ্চাটাকে দেখাইয়া দেন। তখন দেখবেন হয়তো বলে দিবে, নইলে আরবিতে লিখে দিবে, অথবা বাচ্চাটাকে ভিডিওর মতো দেখাই দিবে। তখন আপনি চাইলে ওনাকে চিকিৎসাও করাইতে পারবেন, উনি কিন্তু খুব বুজুর্গ একজন ব্যক্তি। আপনি যদি মনে করেন যে আমি চিকিৎসা করাবো, তখন হুজুরকে বলবেন হুজুর ওনার জাদুটা আপনি তাহলে কেটে দেন, আপনি একটু চিকিৎসা করে দেন। তো উনি চিকিৎসা করে, যদি বলেন হুজুর একটু রুকিয়া করে দেন, রুকিয়া করে দিবে। তো উনি খুবই ভালো এবং দয়ালু। তো ওনার কাছে আপনারা চিকিৎসা সেবাও নিতে পারবেন, আবার হাজিরাতও নিতে পারবেন, এবং এর জন্য কোনো জাকাত দিতে হবে না, যে কেউ করতে পারবেন, কালকে সকাল থেকে শুরু করবেন। হ্যাঁ ওনার নাম মোহাম্মদ ওয়াক্কাস। তো ওনার মাধ্যমে হচ্ছে আপনারা খুব ইজিলি সুন্দর একটা আমল করতে পারবেন, কোনো ধরনের হচ্ছে কিছু লাগবে না, কোনো জাকাত লাগবে না। তো এটা দিলাম এই জন্যই যাতে আপনার অন্তত বিশ্বাস হয় যে আদৌ হয়। আচ্ছা, তো আজকের মতো ক্লাস হলো এই পর্যন্তই শেষ। আমরা আগামী ক্লাসে হচ্ছে জিনদের জগৎ নিয়ে কথা বলবো, জিন কত প্রকার, কার ক্ষমতা কতটুকু, কে কি করতে পারে, কোন যে জিন ধরলে কেমন সিনড্রোম হয়, কোন জিনের চিকিৎসা কীভাবে করতে হয়, আশিক জিন কি, চালান জিন কি, কেমনে কোনটার চিকিৎসা করতে হয় ওগুলা। এবং পরবর্তী ক্লাসে আমরা জাদু কি কিভাবে হয় এবং সমাধান কিভাবে করতে হয় ওগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আস্তে আস্তে আমাদের হচ্ছে বশীকরণের ক্লাস, ভয়ানক ভয়ানক বশীকরণ আপনার আছে, ছবি দিয়া বশীকরণ, মাছ দিয়া বশীকরণ, আপনার মোমবাতি দিয়া বশীকরণ, কবরস্থানে গাড়া, শ্মশানে গাড়া, বিভিন্ন ভয়ানক ভয়ানক বশীকরণ আছে। সেই বশীকরণগুলো সবই কোনো মন্ত্রতন্ত্র না, সবই আরবি দোয়া কালাম দিয়া। এগুলো হচ্ছে আপনি হচ্ছে বশীকরণ, বিদ্বেষণ, তারপরে শত্রু দমন, জিন চালান করা, কাউকে বন্দিশ দেওয়া, এই বিষয়গুলো আমরা শিখবো। তো ওইগুলো আসলে ফ্রিতে না, ওগুলোর জন্য আপনাদের একটা স্পেশাল ব্যাচে জয়েন করে শিখতে হবে, বশীকরণ, বিদ্বেষণ, শত্রু দমন বা ওইগুলা। আর আপনাদের জিন জাদুর যত চিকিৎসা আছে এগুলো আপনারা সবই ফ্রিতে শেখাচ্ছি, যেমন তাশকিজ আজকে হাজিরাত শেখালাম, আগামীকাল হ্যাঁ ওই যে হৃৎপিণ্ড দেওয়া শেখাবো, আপনার হচ্ছে ছাগলের হৃৎপিণ্ড এবং সুই দিয়া কীভাবে আপনি বশীকরণ করবেন, এবং বিভিন্ন ধরনের পোড়াই নেওয়া, বিভিন্ন ধরনের জালালি আমল, বিভিন্ন সাগরে দেওয়া, গাছে দেওয়া, মাটিতে গাড়া, ভয়ানক ভয়ানক আমল আছে বশীকরণের, চালান দেওয়া, বশীকরণ চালান আছে। তো এগুলো শিখবেন ইনশাল্লাহ। তো ওগুলো হচ্ছে একটু সামান্য ফ্রি দিয়ে জয়েন করলে ওগুলো শিখতে পারবেন, লাইফ টাইম সহযোগিতাও পাবেন। তো চলেন আজকের মতো এখানে শেষ করি। কারো কোনো প্রশ্ন থাকলে এখন করে ফেলেন, দ্রুত করে ফেলেন কারো কোনো প্রশ্ন থাকলে।
ওস্তাদ আপনার ক্লাসগুলো ভালো লাগছে আলহামদুলিল্লাহ। হাদিয়া কত এগুলো নিয়ে তো আপাতত, আচ্ছা আপনারা বলেন তো, আমরা যে ভয়ানক ভয়ানক আমলগুলো দিব এগুলোর জন্য হাদিয়া কত নেওয়া উচিত? আমি আপনাদেরকে বশীকরণের কিছু বিষয় দেখাই, আপনাদের বশীকরণের কিছু বিষয় দেখাই, আমি আপনাদেরকে কি শিখাই আমরা বশীকরণে, যেগুলো আপনি আপাতত কোনো জায়গায় পাবেন না, মানে কোনো বই পুস্তকে বা কোনো ইউটিউবে কোনো উস্তাদ আপনাকে এগুলো শিখাবে না। তো এগুলো হচ্ছে গুরুমুখী বিদ্যা, যেগুলা করলেই কাজ করবে, প্রমাণিত জিনিসপাতি। তো আপনি করলেই বুঝবেন যে আগুনের মতো কাজ হয়। এই যে বশীকরণ বান, এটা এইখানে যদি আসেন দেখবেন এখানে ভয়ানক ভয়ানক বশীকরণ শেখাচ্ছি আমরা। এই দেখেন আপনাদের হচ্ছে সুই এবং সূচের মাধ্যমে, তারপরে হৃৎপিণ্ডের মাধ্যমে, কলিজার মাধ্যমে তীব্র জ্বালালি বশীকরণ আছে, চিনির মাধ্যমে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের এই মানে ভয়ানক ভয়ানক বশীকরণ নিয়ে আমরা কথা বলছি এখান দিয়ে। দেখেন ভয়ানক ভয়ানক বশীকরণ নিয়ে আমরা কথা বলছি এখানে। সুরা নাচ দিয়ে বন্দিশ মারা, ঘুম বন্ধ করে দেবে যতক্ষণ নাচ বা ডিম দিয়া ভালোবাসা এবং শত্রুতা, কাউকে রাজি করানো, হাজির করানো, বিভিন্ন ভয়ানক জিন চালানো, এই যে মাইমুন তায়ার জিন চালান করে দিয়ে বশীকরণ, এরকম বিভিন্ন বিভিন্ন ভয়ানক ভয়ানক বশীকরণ নিয়ে আমরা কথা বলছি। খুবই প্রাচীন প্রাচীন বিদ্যা নিয়ে, কোনোটাই মন্ত্র না, কোনো হিন্দু ধর্মের মন্ত্র পড়তে হবে না আপনার। তো যেগুলা খুবই ভয়ঙ্করভাবে কাজ করবে, কোনো মিস নাই। তো এরকম বিদ্বেষণ আছে যেগুলো আজীবনের জন্য বিদ্বেষণ দিতে পারবেন। বিভিন্ন ধরনের শত্রু দমন আছে, মারণ বান বলেন, নাগরাজ বান বলেন, মানুষের লিঙ্গবান বলেন, বা হচ্ছে বিভিন্ন ধরনের পেটে ব্যথা বানানো, পাগল বানানো, বিভিন্ন জিনিস আছে, যদিও খারাপ কাজে ব্যবহার করার জন্য দেওয়া না এগুলা। তারপরে হচ্ছে আপনার বন্দিশ লাগাইতে পারেন, বিয়ে বন্ধ করা, বা হচ্ছে মানুষের কোনো বিদেশে যাওয়া বন্ধ করা, যদি এগুলো খারাপ কাজে না, এগুলো হচ্ছে আপনি, আমি বলবো এটা কোন কাজে ব্যবহার করতে পারবেন। এখন যদি খারাপ কাজে ব্যবহার করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এই পাপের ভাগী আপনি হবেন না, আমার কি। তো এরকম হচ্ছে বা জিন চালান দেওয়া, শত্রুরে ভয় দেখানো বা বশীকরণ করানো, এরকম অনেকগুলো জিনিস আপনি করতে পারবেন। তো ওগুলো নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা বলেন, এরকম একটা কোর্সের জন্য কত টাকা হাদিয়া দেওয়া উচিত আপনারাই বলেন দেখি কি অবস্থা হয়। স্পেশাল ক্লাস কিভাবে করা সম্ভব, আপনারা আইডিয়া করেন যে আপনারা কি করতে পারবেন। একজনে বলতেছেন 10,000, এই কথা বললে তো কেউ মানে ক্লাসে এই ফ্রিগুলোই করবে না। আরেকজন বলতেছে হচ্ছে 10,009 টাকা, জিন দেখা যায় দেখতে কেমন, এটা আপনি সাধনা করলে বুঝতে পারবেন। আপনি জিন সাধনা যদি করেন, এই যে আমরা একটু পরে সাধনার ক্লাসে আলোচনা করবো, একটু পরে আপনাদের ক্লাসটা শেষ হলে সাধনার ক্লাস, এই যে আমাদের সামনে বৃহস্পতিবার প্রথম আরবি মাসের নতুন চাঁদ, এখান থেকে আমাদের আবার সাধনা শুরু হচ্ছে। তো সাধনা করলে আপনি জিন পড়ি এগুলো আনতে পারবেন এবং এদের দিয়ে কাজ করাইতে পারবেন। একজন বলতেছে 1,000, সবচেয়ে কম 500, আর একজন বলতেছে হাদিয়া জানাই দিলে ভালো হয়, 500 থেকে 1,000। উস্তাদ আমার গরিব বলেই ফ্রিতে আপনার সাথে আছি, আপনার ফোন নাম্বার দিবেন, হোয়াটসঅ্যাপে আছে, সমস্যা নেই। আচ্ছা আমি জানাই দিব, সমস্যা নেই, আপনাদের জানাই দিব। তারপরে হচ্ছে আপনারা যারা জয়েন করতে পারবেন করবেন, সমস্যা নেই। আপনারা আগে জিন জাদু চিকিৎসা শিখেন।